ফিরলাম বিরতির পর। আপনারা দেখছেন বাংলার ব্যালট। এবার আপনাদের দেখাবো ইন্টালির ছবি, যেখানে বুথে এজেন্ট বসতে না দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে প্রকাশ্যে বচসায় জড়ালেন ইন্টালির বাম প্রার্থী দেবেশ দাস এবং তৃণমূল প্রার্থী স্বর্ণকমল সাহা। আমাকে বলুন আপনার কোন লোকগুলো আপনি আনুন, আমি বসাবো। এই স্কুল হবে আপনাকে বলছি যে বচসা আমরা দেখলাম স্বর্ণকমল সাহা এবং দেবেশ দাসের মধ্যে, ঠিক কি ঘটলো? পরপর ঘটনা প্রবাহ যদি আমাদের সামনে তুলে ধরো এবং দুজনের বক্তব্য কি ছিল। হ্যাঁ দেখো, আজকে সকাল থেকে কিন্তু ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু সিপিএম প্রার্থী ইন্টালি বিধানসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী দেবেশ দাস তিনি অভিযোগ করছেন যে তাদের বিভিন্ন বসে অর্থাৎ 20 থেকে 25টি বুথে সিপিআইএম এর এজেন্টদের বসতে দেওয়া হয়নি। আমরা সকাল থেকে দেখেছি, দেখো সকালবেলাতেই দেবেশ দাস তিনি ইন্টালি বিধানসভা কেন্দ্রের 127 থেকে 129 নম্বর বুথে সেখানে গিয়েছিলেন। সেখানে অভিযোগ পেয়ে গিয়েছিলেন যে তাদের এজেন্টকে মারধর করা হয়েছে এবং এজেন্টকে বসতেও দেওয়া হয়নি, এবং সম্পূর্ণ অভিযোগটা কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। আমরা দেখেছি দেখো দেবেশ দাস তিনি সেখানে গিয়েছেন, সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু তিনি যেটা অভিযোগ করেছেন যে তৃণমূল কংগ্রেসের ছেলেরা তাকে ঘিরে ধরে, তারপর তার সঙ্গে বচসা শুরু হয়ে যায় এবং তার সামনে চোখের সামনেই কিন্তু সিপিআইএম এর এজেন্টকে বের করে দেওয়া হয়। তারপর দেবেশ দাস তিনি সেখানে যে কেন্দ্রীয় বাহিনী ছিল সেই কেন্দ্রীয় বাহিনীর সাথে কথা বলে, কেন্দ্রীয় বাহিনী তখন সিপিআইএম এজেন্টকে ভেতরে ঢুকতে দেয়। কিন্তু পরে যেটা আমাদের কাছে অভিযোগ করা হয়েছে যে যখন কেন্দ্রীয় বাহিনী ভেতরে ঢুকিয়ে দেয় তার কিছুক্ষণ পরেই আবার যখন সেখান থেকে দেবেশ দাস চলে যান এবং মিডিয়া বার্তারা বেরিয়ে যায়, তখন আবার তাদেরকে বের করে দেওয়া হয়। এবং শুধুমাত্র যে 127 থেকে 129 নম্বর বুথের ঘটনা এটা নয়, তারপরেও তিনি অভিযোগ করেছেন যে আরো বেশ কিছু বুথে, এবং যেখানে বচসা হয়েছে। সোমা, ধন্যবাদ। সোমা দাস আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বললেন। যুযুধান দুই প্রতিপক্ষ, স্বর্ণকমল সাহা তৃণমূল কংগ্রেস প্রার্থী এন্টালির এবং এন্টালির বাম প্রার্থী দেবেশ দাস, তারা প্রকাশ্যে বচসায় জড়ালেন বুথে এজেন্ট বসতে না দেওয়াকে কেন্দ্র করে। ইতিমধ্যে জোড়াসাঁকোর যে ঘটনা আমাদের সামনে এসে পৌঁছেছে, সেখানে জোড়াসাঁকোতে টিএমসি এবং বিজেপি তাদের মধ্যে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বচসা বাঁধে এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে পুলিশ কার্যত কাগজে মুখ লুকিয়ে বিষয়টি এড়ানোর চেষ্টা করে। তারপর সেখানে পৌঁছন রাহুল সিনহা। Male 56 and female 74. Male 56, female 74.
সকাল থেকে এখানে ড্রামাবাজি করছে, আমি এখন যাচ্ছি না, আমার গালাগালি করছে, আমি তো কিছু বলিনি, আমি শুধু যাচ্ছি এখান দিয়ে, আমি রিলিভার আছি দাদা, আমি যাচ্ছি জিজ্ঞেস नहीं प्रेस को बात कर, प्रेस को बात कर। हम एक वोटर है भाई, हम जा रहे थे वोट देने के लिए, हम जा रहे हैं ना, उस टाइम में भी हमारा पाड़ा में रहती है वो, सुबह में भी बहुत ड्रामा कर रही है वो, समझे ना। अभी हम जा रहे थे, हमको आँख निकाल के देख रही है, तो बोले हमको कहाँ आँख निकाल के देख रही थी, जा बीजेपी पैसा देगा, গালাগালি করছে আমাকে। সকালবেলা আমার হাজবেন্ড 6টার সময় চা খেতে বেরিয়েছে, আমার হাজবেন্ডকে ধরে প্রচন্ড থ্রেট করেছে, মারবো ধরবো, ভোট দিতে যেতে দেবো না। আমার হাজবেন্ড যেমনি করে বাড়িতে এসছে, আমি সকালে থানাকে ফোন করেছি, কেন্দ্র বাহিনীকে ফোন করেছি, ওনারা এসছেন, এসে আমাদেরকে দুজনকে সেফটি করে নিয়ে এসে ভোট দিয়ে বাড়ি পৌঁছে দিয়েছে। তারপরে আমার বাড়ির সামনে নিচেতে টিএমসি ওয়ালারা বসে জানলার দিকে তাকিয়ে তাকিয়ে যথারীতি নোংরা ভাষায় গালাগাল খিস্তি করছে, মারবো ধরবো অন্য রকমভাবে কথাবার্তা বলছে। আমাদের বুথেতে কাউকে হ্যাঁ বুথে আমাদেরকে বসতে দিচ্ছে না। ভিক্টোরিয়া ইনস্টিটিউটের 8 জন বুথে বসাচ্ছিল, সেখানে 3 জনকে বসে দিয়েছে, 5 জনকে বসে দেয়নি। অঞ্জন রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন জোড়াসাঁকো থেকে। অঞ্জন, যেভাবে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে বচসা আমরা দেখলাম, ঠিক কোন পরিপ্রেক্ষিতে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো? দেখো মৌপিয়া, প্রথমেই বলি যে জোড়াসাঁকো কেন্দ্রে কিন্তু সত্যি কথা বলতে যে ভিক্টোরিয়া কলেজ, রাজাবাজার সায়েন্স কলেজের আগে অপোজিটে ভিক্টোরিয়া কলেজ ছাড়া কিন্তু কার্যত সব ক্ষেত্রে কিন্তু নিরাপত্তা অত্যন্ত কঠোর। কিন্তু আশ্চর্যজনকভাবে এই ভিক্টোরিয়া কলেজের সামনে ছিল নিরাপত্তা অলমোস্ট কার্যত ছিল না। ভেতরে সেন্ট্রাল প্রদেশ যারা ছিলেন তারা বসে রয়েছেন, গেট কার্যত খুলে দেওয়া হচ্ছে এবং যে কেউ এই বুথ কেন্দ্রে ঢুকছে। কার্যত এই খবর পেয়ে রাহুল সিনহা যান ওই কেন্দ্রে এবং যাওয়ার সঙ্গে সঙ্গে বচসা শুরু হয়। দেখা যায় প্রচুর মানুষ বুথ কেন্দ্রের মধ্যে ঢুকে রয়েছেন এবং কেউ পোলিং এজেন্ট এরকমও বলছেন, যে এরকম অভিযোগ হচ্ছে যে 2 নম্বর বোতামে টিপবেন, না হলে কিন্তু পরে আমরা মিলিয়ে দেখবো আপনাকে যে আপনি কোথায় টিপেছেন, যদি আমাদের না দেন তাহলে কিন্তু পরে আমরা ধরবো। অর্থাৎ একটা হুমকি একদম বুথ কেন্দ্রের মধ্যে এরকম দেওয়া হচ্ছে। অঞ্জন, ধন্যবাদ। অঞ্জন রায় আমাদের সঙ্গে এতক্ষণ টেলিফোনে কথা বলেন। হ্যাঁ, আমি আসবো, প্লিজ একটা ছোট বিরতি আমাকে তার আগে নিতে হবে। বিরতির পর ফিরে আসছি বাংলার ব্যালটের সঙ্গে থাকুন।